নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন আজকে আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। তো বাটির ভিতর আমি এখন নিয়ে নেব মাছের ডিম। তো মাছের ডিমটা আমি যেভাবে রান্না করব, আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু মাছের ডিম একদম শক্ত হবে না। যে অনেক সময় দেখা যায় মাছের ডিম রান্না করলে মুখের ভিতর দিলে ঝুড়ো ঝুড়ো হয়ে যায় এবং শক্ত শক্ত লাগে, সেরকম হবে না। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো কালারের জন্য হলুদ, এরপর আমি দিয়ে দেবো এর ভিতরে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। তো আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসের জন্য কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। তো আলুটা দেওয়ার জন্য কিন্তু ডিমটা একদম সফট হয়ে যাবে, ভীষণই ভালো হবে। তো আলুটা অবশ্যই দিতে হবে, আলুটা না দিলে কিন্তু শক্ত হবে। তো আলুটা অবশ্যই দিতে হবে। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব বেসন অল্প করে। তো বেসনটা দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার চলুন রান্নার দিকে চলে যাই। তো দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতর এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলের ভিতরে মাছের ডিমগুলো দিয়ে দেব। তো মাছের ডিমগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন একে একে আমি মাছের ডিমগুলো তেলের ভিতর দিয়ে দেব। তো সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি উল্টে দেব। একটা চামচের সাহায্যে আমি উল্টে দেব। এগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। আর এরকম করে মাছের ডিমটা ভাজলে কিন্তু একদম ছিটকাবে না। মাছের ডিম ভাজতে গেলে কিন্তু মাছের ডিমগুলো ফেটে ফেটে চারিদিকে ছিটকে যায়। তো এরকমভাবে যদি আপনি মাছের ডিমগুলো ভাজেন তাহলে কিন্তু একদম ছিটকাবে না। তো মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব। তো আমি একইভাবে কিন্তু সমস্ত মাছের ডিমগুলোকে ভেজে নেব। আবারও আমি তেলের ভিতর মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। একই প্রসেসে একইভাবে কিন্তু আমি মাছের ডিমগুলো ভেজে নেব। তো সমস্ত মাছের ডিমগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি আবারও উঠিয়ে নেব।
এবার ওই একই তেলের ভিতর আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটাকে দিয়েও কিন্তু আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর ভিতরে তো এটাকে ভালো করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব কালারের জন্য হলুদ। তো লবণ হলুদটাকে দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা সুন্দর নিয়ে আসার জন্য। তারপর দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো জলটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর সেন্টটাও খুব সুন্দর আসবে। তো সমস্ত মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে। আর দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরাচ্ছে। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটু। তো টমেটো সসটা দেওয়ার জন্য কিন্তু আলাদা রকম একটা টেস্ট আর ফ্লেভারটাও আসবে খুব সুন্দর। তো তার জন্য আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম, খুব বেশি না। তো টমেটো সসটা দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য জল, খুব বেশি জল দেব না, একদম সামান্য জল দেব যাতে মাছের ডিমগুলো সফট হয়, সেজন্য আমি সামান্য একটু জল দিয়ে দেব। তো জলটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন ঝোলটা ফুটে গেছে। এরপর একে একে আমি ডিমগুলো দিয়ে দেব। তো মাছের ডিমগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে দেব। এরপর আমি এরকমভাবে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব একটা প্লেটে। তো দেখুন এই যে আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। তো দেখুন এইখানে আমি তৈরি করে নিয়েছি মাছের ডিমের কারি। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। আর এই ডিমটা কিন্তু একদম শক্ত হবে না, যে মাছের ডিম ভাজা করলে যেমন শক্ত হয়ে যায় ওরকম শক্ত হবে না। তো একটা ডিম আমি কেটে দেখাচ্ছি যে কতটা সফট তৈরি হয়েছে। তো দেখুন এই যে মাছের ডিমটা কিন্তু সফট তৈরি হয়েছে। আর এরকমভাবে তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।